গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ অর্থনীতির মূল চাবিকা শক্তি হল গ্রামীণ হাট বাজার। বর্তমান আধুনিক সভ্য জগতে মানুষ অনলাইনের যুগে সবকিছু ঘরে বসেই অর্ডার করে, কিন্তু এই ধরনের হাট বাজারে না আসলে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য বোঝা যায় না। আজ আপনাদেরকে এমনই একটি হাটে নিয়ে যাব যে হাটের ইতিহাস এবং ঐতিহ্য আপনারা আজকে দেখতে পারবেন। যে হাট গ্রামের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এবং এই হাটে কৃষকরা নিজস্ব ফসলে উৎপাদিত শাকসবজি এবং ফলমূল নিয়ে এই হাটে বিক্রি করে। আসসালামু আলাইকুম। আমরা আছি যশোর এবং নড়াইলের মাঝামাঝি মধ্যবর্তী একটা স্থানে। এটা চাকুই নড়াইল যে হাট, এটাকে অনেকে গরুর হাট নামে চিনলেও এটা অনেক বড় একটা প্রাচীন বিশাল বড় একটা হাট। আর এই দুই সাইডে দেখতে পাচ্ছেন যে অনেক ফসলি জমি এবং এর মাঝখান থেকে একটা রাস্তা দিয়ে চলে গেছে হাট, দেখা যাচ্ছে ওই যে দূরে। মোটামুটি এটা 30-40 বছরের একটা পুরাতন হাট এবং এখানে দেখতে পাচ্ছেন আমার চারো সাইডে বিশাল বড় বড় ক্ষেত আছে। এক সাইডে মূলা লাগানো, এই সাইডটা দেখতে পাচ্ছেন যে আপনারা কফি লাগানো, অনেক কফি আছে, পাতা কফি। এবং এই পাশে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত, মাশাআল্লাহ চমৎকার। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে হাট। তো আসলে অনেক সুন্দর একটা পরিবেশের হাট, আপনাদেরকে ভিডিওতে আমরা বিস্তারিত দেখাবো। তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। গ্রামীণ পরিবেশের অনেক সুন্দর একটা হাট। প্রথমেই আমরা যে ঘাটটি পার হব, এই ঘাটটি খুলনার ফুলতলা সিকিরহাট যে ঘাট আছে সেই ঘাট। এখানে একটি ফেরিও আছে, কিন্তু আমরা তাড়াতাড়ির জন্য নৌকায় উঠব। এখানে দুইটি নৌকা আছে, দুই পরে দুটি থাকে। এবং এই যে একটা জাহাজ চলে আসলো হঠাৎ করে এখানে, দেখতে পাচ্ছেন অল্পের জন্য কিন্তু ফেরিটা রক্ষা পেল। ফেরিটা কিন্তু প্রায় সংঘর্ষ লেগে গিয়েছিল। ফেরিটা অনেক স্পিডে ঘুরলো, অল্পের জন্য রক্ষা পেল এবং জাহাজটাও একটু স্লো হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা এখন ঘাটের কাছাকাছি চলে এসেছি। আর দর্শক, এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এই ঘাটটি পার হয়ে আপনারা খুলনার দিকে যেতে পারবেন। এবং এর যে অপোজিট সাইডটা আছে, এটা যশোর, নড়াইল এবং গোপালগঞ্জের যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু এখান থেকে আপনারা যেতে পারবেন। এবং এখানকার পরিবেশ কিন্তু চমৎকার রাস্তা, একদম এত সুন্দর রাস্তা আসলে ভিডিওতে আপনাদেরও কি ওইভাবে দেখাতে পারবো কিনা জানি না। অনেক চমৎকার রাস্তা এবং দুই সাইডে বড় বড় বাগান দেখতে পাচ্ছেন। এবং এখানকার রাস্তাগুলো কিন্তু অনেকটা সাজেক ভ্যালির মতন দেখতে। আমরা কিন্তু আস্তে আস্তে একটা ইজি বাইক নিয়ে আমরা রওনা দিলাম চাকুই যে হাট, সেই হাটের উদ্দেশ্যে। তো এই হাটের দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় বাগান, আর মাঝে মাঝে কিছু পানের বরজ আছে। পানের ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো আমরা হাটে চলে আসলাম প্রায় কাছাকাছি। যাই দর্শক, আমরা হাটে চলে আসলাম। হাটে এসে দেখতে পেলাম যে গাড়িতে গরু নামানো হচ্ছে। আসলে এত গরু আমি আসলে একসঙ্গে এত গরু কখনোই দেখিনি। বিশাল একটা হাট, আপনারা আসলে এই হাটে না আসলে দেখতে পারবেন না। শুধু একভাবেই গাড়িতে করে গরু আনা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর পাশে একটা সরিষা ক্ষেত আছে, মাশাআল্লাহ চমৎকার সরিষা হয়েছে। এই যে সাইকেলে করে কৃষকরা তাদের উৎপাদিত জিনিস বিক্রি করার জন্য এখানে নিয়ে এসেছে। একজন ছাগল বিক্রি করছে। এই যে দেখেন নড়াইল যে চাকুই হাট, সেটা লেখা আছে। গরুর গাড়ি ঢুকছে মাটির রাস্তায়। এখানে একজন মাছ ব্যবসায়ী, সে মাছের জন্য এখানে বিক্রি করবে। সে এখানে কাগজপত্র আসতেছে এবং সে যেন কিছু একটা বলতেছিল, দেখি আমরা শুনি একটু। ওই যে মাছ চাবি না, উনি মনে করেন ওই যে আমাকে যেমন দোকান ছিল ওইটা তো রাস্তা হয়েছে, তোমরা এই সোজাসুজি মাছ বড় উপরে উঠে বসো, তোমাকে রাস্তা মুখ দিয়ে, এবার তোমাকে দিকে পিঠ দিয়ে সামনে আরেকজন বসবে, এবার এই মুখ দিয়ে আরেকজন বসো, এইভাবে মানে বলি হবে। তাহলে মাছ তরকারি এক জায়গায় জলায় থাকলি সুন্দর হবে না।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যান গাড়িতে করে একজন মাল নিয়ে আসছে, গরু গাড়ি আসছে। মেন রোড, এটা মেন রোডটা মোটামুটি একটু চিকুন রাস্তা। এখানে ভ্যান গাড়িতে করে আর একজন সাইকেল ব্যাপারী, সে সাইকেল নিয়ে ঢুকছে। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা হাট। এখানে সাইকেলে করে একজন ঘুনি বিক্রি করতে আসছে, মাছ ধরার ঘুনি, এগুলো মাছ ধরার এক পদের ফাঁদ। আর এখানে সাইকেল নিয়ে আরও লোক ঢুকছে। মোটামুটি সাইকেল এবং ভ্যানও এখানে বিক্রি হয়। এখানে এক চাচা মাছ নিয়ে ঢুকছে, মাছ বিক্রি করবে। তো আমরা বিস্তারিত দেখাবো আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন যে আরও ঘুনিয়ে আসছে এবং কাঁচামরিচ, নিজস্ব খেতে উৎপাদিত যে কাঁচামরিচ, সেগুলো এখানে নিয়ে এসেছে, আলু নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন একজন তরকারি বিক্রেতা, সে অনেক রকমের তরকারিও নিয়ে এসেছে এবং পেঁয়াজ ঢালছে। তারকে আরও দুজন সহযোগিতা করছেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্রামের ভিতরে একটা পরিবেশ, যদিও তাদের জন্য আলাদাভাবে দোকান তৈরি করা হচ্ছে। দেশি একদম খাঁটি যে তরি তরকারি, সেগুলো এই বাজারে পাওয়া যায়। এখানে একটি স্কুল আছে মনে হলো, হ্যাঁ একটি স্কুল আছে। এখানে আরও শাকসবজি নামানো হচ্ছে, তরকারি নামানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা পানও পাবেন, যদিও নিজস্ব খেতে উৎপাদিত যে পানগুলো সেগুলো অন্য একটা হাট আছে, সেই হাটে বিক্রি হয়। চুইঝাল নিয়ে আসছে একজন বিক্রেতা। জানেন যে দক্ষিণ অঞ্চলের প্রধান অর্থকারী ফসলের ভিতরে একটি চুইঝাল। এবং এখানে পান দেখতে পাচ্ছেন, পান সুপারি, এগুলো এখানের স্থানীয় বাজার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এখানে একজন স্বামী স্ত্রী দুজন মিলে একটা অস্থায়ী দোকান তৈরি করবে, বাঁশ পুঁতবে। এখানে দেখতে পাচ্ছেন টমেটো অনেক সুন্দর করে এখানে সাজানো হচ্ছে। নিজস্ব ক্ষেত থেকে উৎপাদিত টমেটো এখানে নিয়ে আসা হয়েছে। তাদের সঙ্গে আমি কথা বলে জেনেছি এখানে ফুলকপি নামানো হচ্ছে। এই ফলটা কি ফল, এটা দর্শক আপনাদের জন্য আজকে কুইজ। আপনারা অবশ্যই জানাবেন যে এই যে ফলটা দেখানো হচ্ছে বস্তায়, এই ফলটা কি ফল, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। গ্রামের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে যারা জানেন তারাই শুধুমাত্র বলতে পারবেন। আমি জানি এখানে একজন কামার, সে অনেক রকমের দা, বটি, ছুরি, কাস্তে তৈরি করে রেখেছে, বিক্রি করছে, ঘষতেছে। পুরো সমগ্র যে গরুর বিশাল হাটটা, সেই হাটটা দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু সকাল 10টা বাজে, এখনও সেইভাবে গরু আসা শুরু করেনি। আস্তে আস্তে দুপুরের মধ্যে এখানে পুরোপুরি হাটটা ভরে যায় এবং লোক ধারণ করার জায়গা হয় না। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি বিশাল হাট। এখানে একজন গরু নিয়ে এসেছেন বাসা থেকে, নিজস্ব গোয়াল থেকে গরু নিয়ে এসেছেন। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বিভিন্ন এখানে দেখেন, এখন আপনাদেরকে দুপুরের দিকে একটা দৃশ্য দেখাচ্ছি। দুপুরের দিকে এই পরিমাণে লোক হয় এখানে, আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন যে সরাসরি নিজের চোখকে অবিশ্বাস করা যায় যে এত বড়। এখানে একটা গরু বিশাল সাইজের, 2,55,000 টাকায় ভাইয়া দাম চাচ্ছেন। বিশাল একটা গরু, গরুটা দেখতে পাচ্ছেন। এখানে চাচা চার দোকানে কি গান চালিয়েছে আমরা একটু শুনি, খাজা বাবার গান। এই সাইডটাতে ভ্যান এবং এই সাইডটাতে সাইকেল এবং ভ্যান পাওয়া যায়, দেখতে পাচ্ছেন সাথে। কত চাচ্ছেন এটা? বানাইছি মাস 2 আছে বুঝলেন, 50,000 টাকা দেবেন। নতুনই তো মনে হচ্ছে। হ্যাঁ পুরো নতুন। এই যে গাড়ি বিক্রি হয়ে গেল, এই যে আমার সেই বড় ভাই শাহপুরাটে 1 2 বিক্রি হবে। 4 5 6 7 8 9 10 11 12 33,500 টাকা। 33,500 দিছি আর লেখাপড়া আমি দিয়ে দিচ্ছি।
গুনে বুঝ করে নেন। 30,000 চাইছেন? মাশাআল্লাহ, এই যে ভ্যান 38,000 টাকা ভাই দাম চাচ্ছেন। সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি হয়েছে কাকা? বিক্রি হয়েছে কোনটা? কোনটা বিক্রি হয়েছে? হয়নি? আচ্ছা, 60 খান 200 টাকার নোটা নাকি 32,000 টাকা হয় না? আচ্ছা, যাই হোক। ফুলতলার গাড়ি ভ্যানের হাটের ঠিক পাশেই আমাদের চোখ গেল একটা ছাগলের হাটে। এখানে মোটামুটি 15,000, 10,000, 8,000, 7,000 টাকায়ও অনেক ছাগল পাওয়া যাচ্ছে। ছোট ছোট সাইজের ছাগল আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। বড় সাইজেরও ছাগল আছে এবং দেশি বিদেশি সকল ধরনের ছাগলই এই হাটে পাবেন। যেহেতু গ্রাম অঞ্চলের হাট, তুলনামূলক শহরের হাট থেকে একটু দাম কম এবং অনেক ব্যাপারীরা এখান থেকে ছাগল কিনে নিয়ে যায় বিক্রি করে। এখানে ছাগল ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে, দেখতে পেলেন। এখানে অনেক রকমের আসলে ভ্যারাইটিস ছাগল আছে। এখানে এক চাচা একটা ছাগল নিয়ে আসছে বাসা থেকে। এখানে যে চাচা ছাগল নিয়ে এসেছে সে এই লাল ছাগলটা 10,500 টাকা দাম চাচ্ছে। দামাদামি করার সুযোগ আছে, তো দেখেই বুঝতে পাচ্ছেন যে খাসি ছাগল কেমন দাম। আর এই যে পাশেই চোখে পড়লো যে বিভিন্ন রকমের ঝুড়ি বিক্রি হচ্ছে, বাঁশের তৈরি এইসব ঝুড়ি। এগুলো 150 টাকা করে দাম, 150 টাকা করে। এই ঝুড়িগুলোর ভিতরে 1 ফুট করে মাল ধরবে, যেটা আমাদেরকে তারা জানিয়েছে। এবং তার পাশেই একটা খেয়াল করলাম পোলো, মাছ ধরা পোলো। এগুলো শুধুমাত্র গ্রাম অঞ্চলে ছাড়া দেখা যায় না পোলোগুলো। পোলো দিয়ে কেউ কখনো মাছ ধরেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মধ্যে অনেক দর্শকই আছে যারা এই ধরনের পোলো দিয়ে মাছ ধরেছেন। আমিও ছোটোবেলায় ধরেছি কিনা আমার সঠিক মনে নেই, কিন্তু আমাদের এদিকে যখন বিল অঞ্চল ছিল, এখন সেরকম মাছ ধরার জায়গাও নেই। আর এই যে সেই চাচা শুরুর দিকে দেখিয়েছিলাম, যিনি মাছ নিয়ে হেঁটে আসছিলেন, তিনি কিছু টাকি মাছ নিয়ে এসেছেন, যেগুলো 160 টাকা করে কেজি চেয়েছেন। এখন আপনারা কিছু চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, এগুলো এখানে 800, 700, 750 টাকা করে কেজি। আর এই যে টাকি মাছগুলো এখানে ঢালা হচ্ছে ওই চাচার, 2 কেজির মতো হয়েছে, দেখতে পাচ্ছেন। 2 কেজি আপনাদেরকে মেপে দেখানো হচ্ছে, দেখেন 2 কেজি টাকি মাছ উনি 160 টাকা করে বিক্রি করেছেন। এই যে চিংড়ি মাছ, এখানে কিছু বড় সাইজের চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, এগুলো 1600, 1700, 1800 টাকা করে কেজি। বড় সাইজের চিংড়ি মাছ যে কিনেছেন সে পাগুলো নিবে না, যার কারণে পাগুলো ভেঙে ভেঙে ট্রেতে উঠানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। আসলে পা খেতেও অনেক টেস্ট, আমি পাও খেয়েছি, এই পাগুলো অনেক টেস্টি। চিংড়ি মাছগুলো তো টেস্টের কথা বলাই ধারণাই লাগে না। এখানে বিভিন্ন রকমের দেশি মাছও দেখতে পাচ্ছেন। এখানে কিছু সিলভার কাপ মাছ আছে, কিছু বাঙ্গাস মাছ আছে, যেগুলোকে আপনারা দেশি ইলিশ মাছ বলে থাকেন। দুটো মাছকেই বাংলাদেশি ইলিশ মাছ বলা হয়ে থাকে, আপনারা জানেন। এই আর কি করে মজা করে। এখানে চুই জাল দেখতে পাচ্ছেন, একদম বাগান থেকে যে উৎপাদিত চুই জাল কৃষকরা এখানে নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। খুলনার ঐতিহ্যবাহী একটা ফসল হচ্ছে এই চুই ঝাল, যেগুলো মাংস অনেকেই খেয়েছেন, কমেন্ট বক্সে জানাবেন যারা খেয়েছেন। এখানে লাল আখ দেখতে পাচ্ছেন, গ্রাম অঞ্চলে আসলে এই ধরনের আখ পাওয়া যায়। এখন শহরে আপনারা কখনো দেখেছেন কি না এটা আসলে আমি জানি না, যদিও আমি চাচার থেকে
একটা আখ নিয়েছি। চাচা আমাকে বলেছিল যে ভালো হবে, আমি যেটা খেয়ে দেখেছিলাম তার থেকে কিন্তু ভালো হয়নি। যদি এখানে আমরা আরও একটি দোকানের সামনে উপস্থিত হলাম। এখানে দেখতে পাচ্ছি যে অনেক রকমের জাল আছে, মাশাআল্লাহ চমৎকার চমৎকার ডিজাইনের জাল আছে। এখানে কিছু কুয়ে জাল বলে অনেকে, অনেকে কারেন্ট জাল নাকি একটা বলে, দেখতে পাচ্ছেন। এগুলো 180 টাকা করে, এগুলো 30 হাতের মতো হবে, 30-32 হাতের মতো হবে। চাচার সঙ্গে আমরা কথা বলেছি। এটা একটা স্কুলের মাঠ, এখানে অনেকে মাছ ধরার জিনিসপত্র বিক্রি করে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে অনেক রকমের আসলে ভ্যারাইটির জিনিস এখানে আছে। কিছু গনি আছে, এই গনিগুলো ছোট ছোট মাছ ধরার জন্য ব্যবহৃত হয়ে থাকে। অনেক সময় এর ভিতরে সাপ ঢুকে বসে থাকে, পরে সাপ মারা লাগে। তো এখানে আরও একটা দোকানে পোলো দেখতে পাচ্ছেন, ছোট সাইজের পোলো আছে। বেশ কিছু মাটির জিনিসপত্র আছে এখানে, দেখতে পাচ্ছেন কিছু খাবারের জিনিসও আছে। এখানে কিছু খাবারের দোকান আপনাদেরকে এখন দেখাই। আমরা এখানে একটা জিনিস খেলাম, সেটা হলো ওই যে চিংড়ি মাছের তৈরি বিভিন্ন জিনিস আছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছের সেই লোভনীয় খাবারটা, এখানে ছোলা দেখতে পেলেন। এখানে একজন বিক্রেতা পেঁয়াজ কুচাচ্ছেন, কিছু চানাচুর দেখতে পাচ্ছেন, ভাজা পোড়া। এখানে মিষ্টির দোকান দেখতে পাচ্ছেন, চমৎকার একটা মিষ্টির দোকান, মিষ্টি থরে থরে করে সাজানো আছে। জিলাপি, আমরা কিন্তু জিলাপি খেয়ে দেখেছি, চমৎকার জিলাপি। এবং এখানে কিছু সন্দেশ আছে এবং দানাদার মিষ্টির অনেক কিছুই আছে। এখানে আরও একটা জিনিস আছে, এটাকে আসলে সঠিক কী বলে, নামটা আমার সঠিক মনে নেই। যদি আপনারা কমেন্ট বক্সে জানান তো জানাতে পারেন। আর এখানে গজা দেখতে পাচ্ছেন, মিষ্টিগুলো কিন্তু রসালো। কিছু খাজা আছে, বাদাম দিয়ে তৈরি করা খাজা, বাদামও আছে পাশে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা খালি গরু গাড়ি নামিয়ে দিয়ে চলে যাচ্ছে, এবং এখনও কিন্তু অনেক গরু বাজারে ঢুকছে, দেখতে পাচ্ছেন। আসলে বিশাল বড় একটা গরুর হাট। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন।